একটু আসতে হয়ে গেল না? মায়ার নবী জানায় দেয় সাহাবায়ে কেরাম, আমি কি তোমাদেরকে বলবো নাকি সবচাইতে বড় তিনটা গুনাহ কি? আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইরা। কুলনা বালা ইয়া রাসূলুল্লাহ। قال الإشراك بالله وعقوق الوالدين وقول الزور في رواية شرير الزور। সাহাবায়ে কেরামকে বলে, ও সাহাবায়ে কেরাম, আমি কি তোমাদেরকে বলবো নাকি পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় তিনটা গুনাহ কি কি সেগুলা বলবো না? ফাওয়াইলুল লিল মুকাদ্দিবিন। আল্লাহ তাআলা জানায় দেয়, বান্দারে ওয়াইল নামক জাহান্নাম হলো মিথ্যাবাদীদের জন্য। নাউযুবিল্লাহ। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জানায় দেয়, ফালা'নাতুল্লাহি আলাল কাযিবিন। আল্লাহ তাআলা জানায় দেয়, বান্দারে আমি আল্লাহর লানত হলো যারা মিথ্যা বলে তাদের উপরে আমি আল্লাহর লানত। কার লানত? আরো জোরে কয় না? আল্লাহর রহমত এক জিনিস, লানত এক জিনিস। কার উপর যদি লানত হয় বুঝতে হবে এর কপাল শেষ, এর কপাল খারাপ। আল্লাহ পাক বান্দাদের উপর সব সময় দয়াশীল, রহমত স্বরূপ। আর যদি সেই আল্লাহ কার উপর লানত স্বরূপ হয়, তার জীবন শেষ, তার সব শেষ। এই জন্য ভাইয়ের আমার, মিথ্যা বর্তমানে সমাজের মধ্যে মানুষ ভাতের নেলার মতো বলে, কথা কয় না? এমনকি ঘরের যে ছোট বাচ্চাটা অবুঝ, কিছু বোঝে না, আপনি বাবা হয়ে, আপনি মা হয়ে কিভাবে যে তারা মিথ্যা শিখান আপনি নিজেও বলতে পারেন না। বলবো কিভাবে? সন্তান অনেক সময় খাবার খাইতে চায় না, ঘুমাইতে চায় না। এমন সময় বাবা বলে, সন্তান তুমি খাবার খাও, তুমি ঘুমাও, তুমি যদি ঘুমাও তোমাকে এটা কিনে দেবো, ওটা কিনে দেবো, বলি কি বলি না? কথা কয় না? এই সন্তান যখন বাবা মায়ের কথা শুনে, অবুঝ শিশুটা, কোমল হৃদয়ের ছেলে সন্তানটা যখন ঘুমাইলেন কিংবা খাবার খাইলেন, এই খাবার খাওয়ার পর, ঘুমানোর পর আপনি ওয়াদা করেছেন ঘুরতে নিয়ে যাবেন, এটা কিনে দেবেন, ওটা কিনে দেবেন, আপনি সেটা দেন না, তার মানে আপনি বাবা হয়ে, মা হয়ে সর্বপ্রথম নিজের সন্তানকে মিথ্যা শিখিয়েছে। নাউযুবিল্লাহ। হয় না? মায়ার নবীর দরবারে মহিলা সাহাবী সন্তান সহ হাজির হয়ে যায়। সন্তানটা বাহিরে অন্যান্য ছেলেদের সাথে খেলাধুলা করতে আছে। মহিলা সাহাবী নবীর দরবারে বয়ান শোনা শেষ। বয়ান শোনার পর সন্তানটারে ডাক দিয়া কয়, ওরে সন্তান কুলিয়ায়। কিন্তু না, সন্তানটা মায়ের কোলে আসে না। মা এবার হাতটারে মুঠ করে সন্তানের দিকে ফিরায় কয়, ওরে সন্তান দেখ, তোর জন্য আমি হাতের মধ্যে খাবার রাখলাম। পেছন থেকে মায়ের নাভি ডাক দিয়ে বলে, মহিলা সাহাবী আমার, আমাকে সত্যি করে বলো তো দেখি, তোমার হাতের মধ্যে কোনো খাবার আছে নাকি? মহিলা সাহাবী জানায় দেয়, ও নবী আমার, হ্যাঁ হ্যাঁ, আমার হাতের মধ্যে একটা খেজুর আছে। মায়ার নবী জানায় দেয়, মহিলা সাহাবী আমার, তোমার হাতের মধ্যে যদি কোনো খাবার না থাকতো, সন্তানটারে মিথ্যা বলে ডাকার কারণে আল্লাহ পাক তোমার আমল নামায় একটা মিথ্যার গুণে লিখে দিত। মায়ার নবী যখন জান্নাত জাহান্নাম ভ্রমণ করতেছি, হঠাৎ করে জাহান্নামের মধ্য থেকে বিকট এক চিৎকারের আওয়াজ শুনতে পায়। মায়ার নবী সামনে আগায়। সামনে আগানোর পর মায়ার নবী তাকায় দেখি একজন যুবক ব্যক্তিকে ঠোঁটের কিনার থেকে শুরু করে কান পর্যন্ত বড়শি দিয়ে টেনে টেনে চিরা হচ্ছে। আবার নাকের কিনার থেকে কান পর্যন্ত টানা। ওই লোকটা জাহান্নামের মধ্যে বিকট শব্দে চিৎকার করে কান্না করে, পুরো জাহান্নাম কান্না করে ভারী করে ফেলে। মায়ার নবী জিব্রাইল আমিনকে ডাক দিয়া কয়, জিব্রাইল, এই লোকটাকে কেনই বা এভাবে শাস্তি দেওয়া হয়? জিব্রাইল আমিন জানায় দেয়, নবী আমার, এই লোকটা হলো সেই লোক যেই লোক দুনিয়ায় থাকা অবস্থায় সকাল সন্ধ্যা কেবল মিথ্যা বলে বেড়াইত। এই মিথ্যা বলার কারণে আল্লাহ পাক এই লোকটাকে কিয়ামত পর্যন্ত এইভাবে শাস্তি দেবে। একটু আসতে হয়ে গেল না? মায়ার নবী জানায় দেয়, সাহাবায়ে কেরাম, আমি কি তোমাদেরকে বলবো নাকি সবচাইতে বড় তিনটা গুনাহ কি?
আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইরা কুলনা বালা ইয়া রাসূলুল্লাহ قال الإشراك بالله وعقوق الوالدين وقول الزور في رواية شرير الزور সাহাবায়ে কেরামকে বলে, ও সাহাবায়ে কেরাম, আমি কি তোমাদেরকে বলবো নাকি পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় তিনটা গুনাহ কি কি সেগুলা বলবো নাকি? সাহাবায়ে কেরাম জানায়া দেন, নবী আমার অবশ্যই জানায়া দেন। নবীজি বলেন, এক নাম্বার পৃথিবীর মধ্যে সবচাইতে বড় গুনাহ হলো আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা। হাদিসের মধ্যে পাওয়া যায়, কোরআন খুললে পাওয়া যায়, শিরক এমন একটা গুনাহ যেই শিরকের গুনাহ খাঁটি দিলে তওবা না করলে আল্লাহ ক্ষমা করে না। খাঁটি দিলে চোখের পানি ফেলায়া আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ শিরকের গুনাহ মাফ করে। রাসূল বলেন, শিরক যেই পর্যায়ের গুনাহ, উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার নাফরমানি হলো সেই পর্যায়ের গুনাহ। নাউজুবিল্লাহ কইতেন না? সবচেয়ে বড় গুনাহ কয়টা? আরো জোরে বলেন না। এক নাম্বার শিরকের গুনাহ, দুই নাম্বার উকুকুল ওয়ালিদাইন, পিতামাতা নাফরমানি। শিরক খাঁটি তওবা ছাড়া কবুল হয় না। চিন্তা করে দেখেন, পিতামাতার নাফরমানি রাসূল বলেন ওই পর্যায়ের গুনাহ, শিরকের পর্যায়ের গুনাহ। পৃথিবীর মধ্যে আল্লাহর খেয়ানতের পরে, আল্লাহর নাফরমানির পরে সবচাইতে বেশি আমরা যে নাফরমানিটা করি পৃথিবীর মধ্যে, সেটা হলো বাবার মায়ের। কথা কয় না? অথচ আল্লাহ এই বাবা মায়ের শান সম্পর্কে কোরআনের ভিতর আয়াত নাজিল করে দেয়, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়াকফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ বলেন, বান্দারে, আমি আল্লাহর পরে পৃথিবীর মধ্যে এক নম্বরে আমি রবের ইবাদত করব। আমি রবের ইবাদতের পরে তোমাদেরকে আদেশ দিচ্ছি, আমি রবের পরে বান্দাদের একটা হক আছে। বান্দাদের হকের মধ্যে সবার ঊর্ধ্বে হলো তোমার বাবা মা। সুবহানাল্লাহ কয় না? এই জন্য আল্লাহ তাআলা ইবাদতের পরের স্থানে আল্লাহ তাআলা বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। এরপরে আল্লাহ বলেন, আমি আল্লাহর ইবাদতের পরে তোমার পিতা মাতার সাথে ইহসান করো। সুবহানাল্লাহ কয়? কার কথা? ইহসান কাকে বলে? ইহসান বলা হয় নিজের জন্য। ইহসানের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেন, নিজের জন্য নিজে যেটা পছন্দ করেন ঠিক সেম জিনিসটা যদি বাবা মায়ের জন্য পছন্দ করেন, এটার নাম হলো ইহসান। আল্লাহ পাক বলেন, তোমার বাবা মা যখন বৃদ্ধ হয়ে যাবে, ফালা তাকুল্লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা, তোমার বাবা মা অথবা যে কোনো একজন যখন বৃদ্ধ হয়ে যাবে, এই বৃদ্ধ হয়ে গেলে তারা হয়ে যায় শিশুর মতো, বাচ্চাদের মতো। কথা কয় না? আমরা যখন শিশু থাকি আমাদের কি জ্ঞান বুদ্ধি থাকে? তখন মাঝে মধ্যে এমন এমন কিছু কাজ করে ফেলি, মাঝে মধ্যে হঠাৎ করে প্রস্রাব করে দিই এমন জায়গায়, হঠাৎ করে একটা জিনিস ভেঙে ফেলি। বাবা মা আমাদেরকে কিছু করতে পারে না, পিটাইতে পারে না, কিছু করতে পারে না, কিন্তু কষ্টে ধৈর্য ধরে না রাখতে পেরে বাবা মা অনেক সময় উফ বলে। কি বলেন? আল্লাহ বলেন, তোমরা বাবা মা যখন বৃদ্ধ হয়ে যাবে, ওই বৃদ্ধ হয়ে গেলে ওই বাবা মা হয়ে যায় শিশুদের মতো। সুতরাং ওই শিশুদের মতো যখন হয়ে যাবে, তখন তারা এমন এমন কিছু কাজ করবে, তাদের কাজকর্মে তোমরা বিরক্ত হইয়া ফালা তাকুল্লাহুমা উফফিউ, তখন তাদের সাথে উফ শব্দটাও পর্যন্ত বলা যাবে না। কার কথা? আল্লাহ জানেন এটা হবে। সন্তানের ভিতর বিরক্তি চলে আসবে। বাবা মা বৃদ্ধ হলে অনেক সময় তাদের সেন্স ঠিক থাকে না, বিছনায় প্রস্রাব করে দেয়, বিছনায় পায়খানা করে দেয়। কিছু সন্তান আছে যারা একটু বেশি ঘিন করে, এরা এগুলা সহ্য করতে পারে না, কিছু কইতে পারে না, অনেক সময় জবানে উফ আয়া পড়ে, বিরক্তি বোধ আইসা পড়ে। আল্লাহ মূলত এটাই বুঝাইতে চাইছেন যে বিরক্তি বোধ আনা যাবে না। আল্লাহ এটাই বুঝাইতে চাইছেন। এরপরে আল্লাহ বলেন ওয়ালা তানহারহুমা, আরে যেখানে ধমকি, যেখানে উপ শব্দটা বলা যাবে না পিতা মাতার শানে, সেখানে ধমকের তো প্রশ্নই আসে না। আসে প্রশ্ন? ধমক দেওয়া যাবে? দেওয়া যাবে। আল্লাহ পাক বলেন ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, তাদের সাথে সুন্দর কথা বলো। ওয়াকফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, ও সন্তান তোমার দয়ার ডানা বাবা মায়ের জন্য বিছায়া দাও। কার কথা? এগুলা হচ্ছে জীবিত থাকা অবস্থায়। মৃত অবস্থায় একটা। এরপরে আল্লাহ বলেন ওয়াকুল্লাহুমা ওয়াকুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এরপরে আল্লাহ আমাদেরকে দোয়া শিখাই দিতেছে, ওই বাবা মায়ের জন্য দোয়া করবা। আল্লাহ যেমন ভাবে আমরা ছোটবেলায় বাবা মা আমাদের উপর দয়া দেখিয়েছেন, তাদের মৃত্যুর পর আপনিও তাদের উপর দয়া দেখান। সুবহানাল্লাহ কয় না? কার কথা? কার কথা?
এই জন্য পিতামাতার খেদমত করবেন কারা কারা? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। পিতামাতার খেদমত করলে কেউ ঠগে? আরো জোরে কয় না, কেউ ঠগে না। দয়ার নজরে তাকাইতে হবে, রাগ দেখানো যাবে না।